ভগবানের সাথে আমরা শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য এই 5টি রসে যুক্ত হতে পারি। কিন্তু বেশিরভাগ ব্যক্তিদের মধ্যে যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে এর মধ্যে কোন রসটি আপনি যুক্ত হতে চান, তাহলে সবাই হয় বলবে আমরা ভগবানের পিতামাতা হতে চাই, মানে বাৎসল্য রস ভোগ করতে চাই, অথবা আমরা ভগবানের সখা হতে চাই। আর না হলে খুব কম মানুষই বলবে ভগবানের সাথে প্রেম ওই সম্পর্কে যুক্ত হতে চাই। ঠিক আছে, বিশেষত মহিলারা বলবেন আমরা ভগবানের মাধুর্য রস আস্বাদন করতে চাই বা পিতামাতা হতে চাই। পুরুষরা তো অত বলবেন না যে মাধুর্য রসে যেতে চাই, তারা হয়তো বলবেন আমরা ভগবানের পিতা হতে চাই কিংবা সখা হতে চাই। কিন্তু ইন্টারেস্টিংলি কেউই বলে না যে আমরা ভগবানের দাস্য হতে চাই বা দাস হতে চাই। আর শান্ত রস ওটা তো ভুলেই যান। অ্যাকচুয়ালি এই সমস্ত রসের মধ্যে শান্ত রস তো ভক্তরা কামনাও করে না। কারণ শান্ত রসে হচ্ছে আপনি ভগবানের কোনো সেবা করছেন না, জাস্ট ভগবানের কাছে আছেন। যেমন বৃন্দাবনে যে ঘাস, যে ফুল, যে পাহাড় পর্বত, ঠিক আছে, এরা শান্ত রসে রয়েছে, এরা ভগবানের ডাইরেক্ট কোনো সেবা করছে না, কিন্তু ভগবানের জাস্ট একটা সাথে আছে, ভগবানের চিন্তায় আছে, ভগবানকে দেখতে পাচ্ছে। তো শান্ত রসে কোনো আদান প্রদান তো হয় না। তো ভক্তরা শান্ত রসকে অবশ্যই বেছে নেন না। ভক্তদের রস শুরু হয় হচ্ছে দাস্য রস থেকে। এবার ভগবানের পিতামাতা হওয়া কিংবা ভগবানের প্রেমিক হওয়া এগুলো আমরা নিজে থেকে বেছে নিই, যে ভাবি যে ভগবানের পিতামাতা হলে ভগবানকে শাসন করতে পারবো। এতে কিন্তু প্রেমের ভাব থাকে না। অ্যাকচুয়ালি আমরা ভগবানের পিতামাতা হব কি, ভগবানের সখা হব কিনা, কিংবা ভগবানের প্রেমিক হব কিনা, এটা আমাদের উপর নির্ভর করে না। এটা নির্ভর করে ভগবানের উপর। ভগবান যদি দেখেন যে এই ব্যক্তির ভাব কিরকম, তারপরে ভগবান নির্বাচন করেন যে এই ব্যক্তি আমার পিতা হবেন, মাতা হবেন, কিংবা সখা হবেন, ইত্যাদি ইত্যাদি। আমাদের হাতে কি আছে? আমাদের হাতে আছে ভগবানের দাস্যরসে সেবা করা। এবার অনেকে দাস্যরস কথাটা শুনলে একটুখানি নাক ছিটকায়। কারণ আমরা জড়জগতে দেখে এসেছি দাস মানে কি, একটা ব্যক্তি যাকে চাবুক মারা হবে, অত্যাচার করা হবে এবং সে বেগার খাটবে সারাদিন, তার মালিক তাকে অবজ্ঞা করবে। তো আমরা ভাবি যে ভগবানের দাস হওয়া মানে না একটুখানি খারাপ ভাব, সে দাস, এত উঁচু উঁচু স্তর আছে, তার থেকে দাস হবো? তো এটা অনেকে বুঝতে চায় না। কিন্তু আপনি একটু ভাবুন, আমরা ছোটবেলায় বাবা মার সাথে কোন রসে থাকি? বাৎসল্য রসে থাকি। যখন আমরা একটু বড় হই, 15-16 বছর হয়ে যায়, তখন বাবা মা আমাদের বন্ধুর মতো হয়ে যায়। তখন আমরা সখ্য রসে চলে আসি বাবা মার সাথে। আবার যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, তখন আমরাই পুত্র হিসাবে বাবা মার সেবা করি দাসের মতো করে। এবার আপনি বলুন যে এর মধ্যে কোন রসটা বেশি উৎকৃষ্ট? ভগবানের সাথে বাবা মার সাথে বাৎসল্য রসে থাকা, নাকি বাবা মার সাথে দাস্য রসে থাকা? যদি কোনো ব্যক্তি বাবা মার সেবা করে তখন সে দাস্য রসে আছে, এটাকে যদি অনুৎকৃষ্ট না ভাবে, এই জড়জগতে কেউ বলবে না যে বাবা মার সেবা করে যে দাসের মতো সেবা করা সেটা খুব খারাপ জিনিস। না, তাহলে ভগবান যে কিনা সবার পিতা, তার দাসের মতো সেবা করা সেটা কি করে খারাপ হতে পারে? আমরা যদি নিজে বাবা মার দাসের মতো সেবা করে আমরা আত্মজ্ঞানী অনুভব না করে থাকি, তাহলে যদি এই জগতের প্রভু, যার সাথে আমার পিতা পুত্রের সম্পর্ক, যে আমার সব থেকে বেশি সুহৃদ, অ্যাকচুয়ালি জড়জগতে যখন একটা মালিক তার দাসকে খাটায়, তখন সেই মালিকটা সেই দাসের সুহৃদ নাও হতে পারে। এমন হতেই পারে যে মালিকটা তার নিজের লাভের জন্য সেই দাসটাকে খাটাচ্ছে। কিন্তু ভগবানের ক্ষেত্রে এরকম ব্যাপার খাটে না। ভগবানের ক্ষেত্রে ভগবান আমাদের সব থেকে বড় সুহৃদ, আমাদের সব থেকে বড় জোগানদার, এবং ভগবানের ইচ্ছানুক্রমে আমরা চলাচল করছি। তাই ভগবানের মতো বড় আমাদের থেকে শুভাকাঙ্ক্ষী আর কেউ নেই। তাই ভগবানের দাস হওয়াটা অ্যাকচুয়ালি গর্বের ব্যাপার। এটা কোনো দুঃখের ব্যাপার না, এটা গর্বের ব্যাপার। আর যদিও যে ব্যক্তি ভগবানের দাস হয়, সে কোনো গ্লানি তো অনুভব করেই না, বরঞ্চ এত আনন্দ অনুভব করে যে সেটা সে কল্পনার অতীত। যেমন প্রহ্লাদ মহারাজ ভগবানের দাসরসে ছিলেন, নারদ মুনি ভগবানের দাসরসে রয়েছেন, শিবজি ভগবানের দাসরসে রয়েছেন। তো এইভাবে সমস্ত কিছু তত্ত্ব অনুসারে যদি আপনি দৃষ্টিকোণ দিক থেকে দেখেন, তাহলে ভগবানের দাসরস খুব খারাপ বিষয় নয়, বরঞ্চ এটা খুবই খুবই উৎকৃষ্ট একটা বিষয়। তাই আমাদের শুরু করা উচিত ভগবানের সেবার মাধ্যমে, সেবা ভাবের মাধ্যমে, দাসরসের মাধ্যমে নিজেকে ভগবানের দাস মনে করে ভগবানের ক্রমাগত সেবা করা উচিত। এবং সেইভাবে সেবা করতে করতে যদি আমাদের মনে ভগবানের প্রতি অন্য কোনো ভাবনা, সখ্য ভাবনা, বাৎসল্য ভাবনা কিংবা মাধুর্য ভাবনা বিকশিত হয়, তাহলে সেক্ষেত্রে ভগবান আমাদের সেই সুযোগ দিতে পারে। ভগবানের বিভিন্ন রকম ধাম আছে। যারা শান্ত রসে থাকে তারা কোথায় যায় আমি ঠিক জানি না, কিন্তু যারা ভগবানের দাসরসে থাকে তারা সরাসরি ভগবানের বিষ্ণুর ধাম, সেখানে ঐশ্বর্যরূপে ভগবান বিরাজমান, সেখানে যেতে পারে। যারা ভগবানের সখ্য রসে থাকে তারা গোলক ধাম আছে, সেখানে যেতে পারে। যারা ভগবানের সাথে বাৎসল্য রসে থাকে তারা গোকুল ধাম আছে, সেখানে যেতে পারে। যারা ভগবানের সাথে মাধুর্য রসে থাকে তারা বৃন্দাবন ধামে যেতে পারে। আবার অনেকে আছে, এবার এখানেও ভাগ আছে অনেক। যেমন হনুমানজি রামজির ভক্ত ছিলেন, রামজির সাথে তার দাসরসের সম্পর্ক। তিনি আবার কোথায় গেছেন? তিনি গেছেন হচ্ছে ভগবান রামের ধাম, সাকের ধামে। এরকম ভাবে ভগবানের অনেক অনেক ধাম আছে। যেমন প্রহ্লাদ মহারাজ কোথায় গেছে? প্রহ্লাদ মহারাজ গেছে হচ্ছে নৃসিংহ ধামে, যেখানে নৃসিংহদেব বিরাজ করছেন। তো তবে হ্যাঁ, এমন নয় যে আপনি একটা ধামে গেলে আরেকটা ধামে যেতে পারবেন না। যে হয়তো আপনি গোলক ধামে বিরাজমান করছেন, আপনি বৃন্দাবন ধামে যাবেন, হ্যাঁ সেক্ষেত্রে আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু
এটা হবে তখনই যখন আপনি চিন্ময় জগতে যাবেন, তাই না? চিন্ময় জগৎটা আপনার কল্পনারও বাইরে। সেখানে কি আছে না আছে সেটা আমরা শাস্ত্র থেকে জানতে পারি। তার বেশি আমাদের কাছে আর কিছুই বলার মতো নেই। তো এইটুকুই আজকে আমার পডকাস্টে যা বলার ছিল আমি বললাম। আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হবো। আজকের জন্য বিদায়।